হ্যালো বন্ধুরা, তো তোমরা তো প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছো, কিন্তু কখনো তোমরা চেক করেছো কি এগুলো কপিরাইট ক্লেম হয়ে আছে কিনা? কারণ এগুলো যদি চেক না করো আর কোনো ভিডিও যদি তোমাদের কপিরাইট ক্লেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন পেতে অসুবিধা হবে। তার ফলে এত কষ্ট করে ভিডিও বানিয়েও তোমাদের কোনো লাভ হবে না, কারণ একটা টাকাও ঢুকবে না। তো কপিরাইট চেক করবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিছু স্টেপগুলো আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, তো তোমরা দেখে নাও কিভাবে কপিরাইট ক্লেম হয়েছে কিনা তোমাদের ভিডিওগুলো এটা চেক করবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চেক করছি, তো তোমরা এভাবে চেক করে নেবে। তো আমি প্রথমেই ফেসবুকটা অন করছি। দেখো, ফেসবুকটা অন করার পরে এই সাইডে তিনটে ড্যাশ থাকবে বা তিনটে ডট থাকবে। ফার্স্টে এখানে যাবে, তো এখানে যাওয়ার পরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করে নিয়ে এখানে আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এইটার মধ্যে প্রথমে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে আসবে সাপোর্ট ইনবক্স। তো এই অপশানটায় তোমরা ক্লিক করলে, ক্লিক করার পর তোমরা দুটো অপশান দেখতে পেলে। এখানে একটা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, একদম, আর একটা আছে তার নিচে ইয়োর অ্যালার্টস। তো প্রথমে তোমরা দেখবে এইটা ফার্স্টেরটা রিপোর্টস অ্যাবাউট অ্যালার্টস। এইটাতে কি আছে, তোমাদের যদি কেউ কোনো তোমাদের প্রোফাইলে যদি কেউ কোনো রিপোর্ট করে থাকে তাহলে এখানে সেটা দেখিয়ে দেবে যে কোনটাতে রিপোর্ট করেছে। তো এখান থেকে সেটা তোমরা ক্লিয়ার করতে পারবে। তো আমি ব্যাকে যাচ্ছি। নেক্সট আমরা যাব কপিরাইট ক্লেম, যেটাতে দেখবে সেটা হচ্ছে ইয়োর অ্যালার্টসে। এই ইয়োর অ্যালার্টসে যাবে। ইয়োর অ্যালার্টসে গিয়ে এখানে দেখে নেবে যদি তোমাদের কোনো পোস্টে কপিরাইট ক্লেম থাকে তাহলে এখানে পুরো পরপর সেইগুলো চলে আসবে। আমার যেহেতু নেই কোনোটাতে ক্লেম, তাই আমার আসেনি। তো এখানে এসে তোমরা দেখতে পারো যদি কোনোটাতে ক্লেম থাকে তো সেটা তোমরা সঙ্গে সঙ্গে ডিলিট করে নেবে। যদি ডিলিট না করো তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম হবে মনিটাইজেশন পেতে। তাই যারা বহুদিন ধরে ভিডিও করছো আর অনেক দিন আগে থেকে যারা ভিডিও করছে এবং যাদের মনিটাইজেশন হয়নি, তারা প্রথমে গিয়ে আগে চেক করে নাও যে তাদের কপিরাইট ক্লেম হয়ে গেছে কিনা। আর যাদের পেজ আছে, পেজে যারা চেক করতে চাও গিয়ে যে তাদের কপিরাইট ক্লেম হয়ে আছে কিনা, তো ফার্স্টে তোমাদের পেজে চলে যেতে হবে। তো পেজে গিয়েও সেম প্রসেস। এই সাইডে যে তিনটে ডট আছে বা তিনটে ড্যাশ আছে এখানে, তো এই তিনটেতে ফার্স্ট ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে স্ক্রল করে একটু ওপরের দিকে উঠে গিয়ে দেখবে নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশান চলে আসবে তোমাদের সামনে। তো ওইখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার সেম প্রসেসে যাবে সাপোর্ট ইনবক্স। তো এখানে গেলে দেখবে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর ইয়োর অ্যালার্ট। তো ফার্স্টের অপশানে যদি যাও তাহলে এখানে যদি কেউ রিপোর্ট দিয়ে থাকে তাহলে সেটা এখানে দেখিয়ে দেবে। আমার এখানে যেহেতু নেই কোনো রিপোর্ট, তাই এখানে নো রিপোর্টস দেখাচ্ছে। আর তার নিচেরটা আছে দেখো ইয়োর অ্যালার্টস বলে, এখানে যাবে। তো কপিরাইট ক্লেম হওয়া ভিডিওগুলো এখানেই শো করবে, তো সেইগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হবে। তো এইগুলোকে ক্লিয়ার করে দিলে মনিটাইজেশনের কোনো প্রবলেম হয় না। আর এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে মনিটাইজেশনে অনেক সমস্যা হয়। তো যাদের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তারা তাড়াতাড়ি গিয়ে নিজেদের পেজ বা প্রোফাইলে গিয়ে চেক করে নাও যে কপিরাইট ক্লেমের জন্য তাদের মনিটাইজেশন আটকে যায়নি। তো তাড়াতাড়ি গিয়ে চেক করে নাও। আর একটা কথা বলে রাখি যে ভিডিও বা রিলস বানানোর জন্য কিছু ফেসবুকের গাইডলাইন্স থাকে, আর যদি তোমরা সেই গাইডলাইনগুলো ফলো করে ভিডিও বা রিলস পোস্ট করো তাহলে তোমাদের এই কপিরাইটের সম্মুখীন হতে হবে না, এই প্রবলেমও আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও। টাটা।